হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি থ্রি ফেজ ট্রান্সফরমারের প্যারালাল অপারেশন রিলেটেড আরো একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে ট্রান্সফরমারের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে ট্রান্সফরমার, থ্রি ফেজ ট্রান্সফরমার এবং ট্রান্সফরমারের যে প্যারালাল অপারেশন ছিল, এবং আমি সেই ট্রান্সফরমার প্যারালাল অপারেশনে একটা কারেকশন ক্লাসও আমি দিয়েছিলাম। সেই ক্লাসটা অবশ্যই আপনারা দেখে আসুন, তাহলে এই প্রবলেম বুঝতে আপনাদের আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না। তো আমি ওই কনসেপ্ট অনুযায়ী এই প্রবলেমটা সলভ করবো। এটা প্যারালাল অপারেশন, আর এখানে দেখুন বলেছে রেশিও অফ ট্রান্সফরমেশন ইজ সেম, মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ইকুয়াল ভোল্টেজ রেশিওর ম্যাথ। ঠিক আছে, এটা ডেল্টা বাই স্টার থ্রি ফেজ, ঠিক আছে, সেটা কোনো সমস্যা না। তো আমরা এখানে দেখবো হচ্ছে আমাদের লোডটা কত। মোট লোডটা আমাদের দেখুন বলতে 1000 কেভিএ, 0.866 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, এবং এইটা আমাদের এ ট্রান্সফরমার এবং বি ট্রান্সফরমার, দুইটা ট্রান্সফরমার শেয়ার করবে। ঠিক আছে, তো আমি মূল লোডটা নিব যেটা আমাদের শেয়ার করবে, সেটা হচ্ছে আমাদের কত, 1000 কেভিএ অ্যাঙ্গেল ল্যাগিং। মানে আমি কি বলেছিলাম, আমার ওই কারেকশন ক্লাসটা আমি অবশ্যই ফলো করবো এখানে। ঠিক আছে, তাহলে অবশ্যই ল্যাগিং মানে কি, প্লাস। তাহলে এত, মানে থ্রেজার বইতে যে যে কি লেভেলের এটাতে যে মিস্টেক আছে বলার মতো না, সেটার যে আমি কারেকশন করে দিয়েছিলাম সেটা ফলো করবো। তো এটা ল্যাগিং মানে আমরা জানি এস এর ক্ষেত্রে প্লাস হয়। ঠিক আছে, তো আমরা প্লাস হিসেবে এভাবেই যাত্রা করলাম, আর কিছু করলাম না। দেন আমি যে কাজটা করব, আমাদের প্রথম ট্রান্সফরমারের শেয়ারকৃত লোড, এটা আমরা কিভাবে বের করেছিলাম। আমি কিন্তু আমার কারেকশন ক্লাস যেটা, সেটাতে কিন্তু লজিক্যালি আমি দেখিয়ে দিচ্ছিলাম যে এটার ভ্যালুটা হচ্ছে জেড বি ডিভাইডেড বাই জেড এ প্লাস জেড বি, এটার উপর কি হয়, কনজুগেট হয়। ঠিক আছে, এটার উপর কনজুগেট হয়ে তার সাথে গুণন হয় কিন্তু এস। ঠিক আছে, সো বি কেয়ারফুল অ্যাবাউট দি ফর্মুলা। ঠিক আছে, এটা প্রমাণ আমি দেখিয়ে দিয়েছি। এখন এই ক্লাসে ওই অত বড় জিনিসটা দেখানো পসিবল না, ওইটার জন্য আলাদা ক্লাসে আমি করেছি, তো ওইটা আপনি দেখে নিন কাইন্ডলি, কেন এই কনজুগেটটা আসতেছে। তো এবার দেখুন আমি যে কাজটা করবো, আমাদের সব ভ্যালু এখন জানা। এখন আপনার মনে একটু কোশ্চেন আসতে পারে যে এখানে তো থ্রি ফেজ, ডেল্টা বাই স্টার, তারপর আমাদের সবকিছু কেন সেম। সেম কারণ আমাদের এখানে টোটাল এসটা তো আমাদের দেয়াই আছে। ঠিক আছে, এবং এগুলো পার ফেজ, আমি মানলাম এটা পার ফেজ আর এটা থ্রি ফেজ। বাট পার ফেজ তো উপরে নিচে, উপরেরটাও পার ফেজ, নিচেরটাও পার ফেজ। আলটিমেট রেশিও যেহেতু হয়ে যাচ্ছে, তো আলটিমেটলি এই পার ফেজ কাটা দিয়ে এখানে সেম রেজাল্টই আসতেছে। আপনি এখানে যদি থ্রি ফেজও নেন, ঠিক আছে, তাহলে নিচেও আমার থ্রি ফেজ, তাই থ্রি ফেজ আলটিমেটলি আমার কাটা চলে যাচ্ছে। যার কারণে আমি কোনো রকমের কোনো চেঞ্জ করারই প্রয়োজন নাই। যা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে আমি যে অ্যালগোরিদম অনুযায়ী ম্যাথটা সলভ করেছিলাম, সেম অ্যালগোরিদম অনুযায়ী এখানেও আমরা কাজ করব। তো জেড বিটা আমাদের কত, জেড বিটা হচ্ছে আমাদের এই যে এটা। তো আমি একটু পয়েন্টটা আমি এখানে একটু লিখে নিচ্ছি, 0.012 প্লাস জে 0.030, নিচে কত হবে, নিচে হবে টোটাল যতটুকু ইম্পিডেন্স আছে, 0.012 প্লাস জে 0.030 প্লাস আরেকটা ইম্পিডেন্স কত, প্রাইমারিটা 0.05, প্রাইমারি বলতে সরি, এ ট্রান্সফরমার ইম্পিডেন্স, খুবই বড় মিস্টেক এটা। 0.005 প্লাস জে 0.015, এত ইন্টু আমাদের মূল পাওয়ার। ঠিক আছে, তাহলে মূল, সরি সরি, এটার উপর অবভিয়াসলি কনজুগেট হবে, এবং কনজুগেট সহ সরাসরি আপনি ক্যালকুলেটর বসাইতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, এক স্টেপ এটা ক্যালকুলেশন করে এটা কনজুগেট নিয়ে তার সাথে এসটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে এস হচ্ছে আমাদের 1000 অ্যাঙ্গেল কজ ইনভার্স 0.866। তাহলে আমি যদি এখন ক্যালকুলেটরটাকে ইউজ করি, তাহলে 0.012 প্লাস 0.030 জে ডিভাইডেড বাই এত প্লাস 0.005 প্লাস 0.015 জে।
যে রেজাল্টটা পাইলাম এটার কনজুগেট, তার সাথে গুণন দিয়ে দিব আমি 1000 অ্যাঙ্গেল প্লাস কজ ইনভার্স 0.866। তাহলে যে রেজাল্টটা পাইলাম এটাকে আর থিটা ফর্মে নিয়ে দিব। বইতে কিন্তু এই প্রবলেমটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা ওয়েতে দেখাইছে, তো এটা আমার প্রয়োজন নাই, এত ফর্মুলা তো আপনার মনে থাকবে না। আমরা ট্রান্সফরমারে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে যা করেছিলাম এখানে তো আমি আমার করে দেখুন বইয়ের সাথে সেম রেজাল্টই আসতেছে। তো কি প্রয়োজন আছে ওই ফর্মুলা ইউজ করার? সেজন্য আমি এটাকে লজিক্যালি এভাবেই আমি বের করে দিলাম। তাহলে এত অ্যাঙ্গেল 31 দশমিক, মেবি আমাদের ফেজ অ্যাঙ্গেলটা মেলে নাই, ফেজার বইতে এত রকমের মিস্টেক। না মিলছে 30 ডিগ্রি তো ওইটা, আর আমাদের 31.108 ডিগ্রি, 109 ডিগ্রি। এইটা হয়েছে আমাদের 31-এর জায়গায় 30, এটা হতে পারে, কারণ হচ্ছে এই সাইডে দেখুন ম্যাগনিচিউডটাও পুরোপুরি মিলে নাই। 671 আমাদের আসছে আর ওদের আসছে নাকি মিলছে? ও না, মিলছে 31.1 ডিগ্রি ল্যাগে ওরা ধরছে, তো আমাদের ঠিক আছে। 671 দশমিক অর্থাৎ বইয়ের সাথে পুরোপুরি মিলছে, জাস্ট এখানকার দশমিকটা মেলে নাই, এইটুকু ভেরিয়েশন হবেই, কারণ দশমিক ধরার ব্যাপার থাকে তো এখানে। তাহলে এত কি ছিল কেভিএ। তো কেভিএ আমরা এখান থেকে যে কাজটা করব, আমাদের কোশ্চেন চাইছে ক্যালকুলেট লোড অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর অফ ইচ ট্রান্সফর্মার। তাহলে লোডটা তো আমাদের এস এর ম্যাগনিটিউড ভ্যালু যেটা, এটা, তাহলে এটা হচ্ছে আমাদের কত লোডটা 671.6895, আর পাওয়ার ফ্যাক্টরটা আমাদের হবে পাওয়ার ফ্যাক্টর অফ এ ট্রান্সফর্মার, এটা হবে আমাদের কস দিয়ে এইখানে যে অ্যাঙ্গেলটা পাইছি এটা, এবং এটা প্লাস মানে ল্যাগিং, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে কাজ করবে। তাহলে কস 31.109, বইয়ের সাথে দেখুন সেম অ্যান্সারটাই আমরা আনছি, কিছু দশমিকের ভেরিয়েশন এইটা 31.109 ডিগ্রি। তাহলে আমাদের দেখুন আসতেছে 0.856 লাখ। কত আছে বইতে? আমার আসছে 0.856 লাখ, বইতে 0.856 লাখ, হুবহু মিলে গেছে 0.856 লাখ। তো বইয়ের করে দেওয়ার অ্যালগোরিদমটা অবশ্যই আমরা ফলো করব না, আমরা এই অ্যালগোরিদম অনুযায়ী আমরা রেজাল্টটা বের করার চেষ্টা করব। তো এবার দেখুন আমরা এস বিটা বের করব। তাহলে এস বি তো সিম্পলি আমাদের এস থেকে এস এটা মাইনাস করে দিলেই হয়ে যাচ্ছে, যেহেতু এস এ প্লাস এস বি সমান এস। ঠিক আছে, এটা আমার জটিল ফর্মুলা ইউজ করার কোনো প্রয়োজন নাই, কোনোই প্রয়োজন নাই, যেহেতু মূল এস জানা সেখান থেকে এস এটা মাইনাস করে দিব। তাহলে দেখুন মূল এস হচ্ছে আমাদের 1000 অ্যাঙ্গেল কজ ইনভার্স 0.866 মাইনাস 671.6895 অ্যাঙ্গেল 31.109 ডিগ্রি। তাহলে এটা আমাকে রিটার্ন করছে, দেখুন যে রেজাল্টটা পাইলাম এটাকে আর থিটা ফর্মে নিয়ে নিব, 328.6915 অ্যাঙ্গেল 27.742 ডিগ্রি। এত কেভিএ, এটার ইউনিট আছে অবশ্যই, এটা ইউনিট না দিলে জিরোও খাইতে পারে। এগুলো খুব সেন্সিটিভ জিনিস। এত কেভিএ, তাহলে আমাদের এখন লাগবে লোড। তো লোড মানে ম্যাগনিটিউড ভ্যালু, তাহলে ম্যাগনিটিউড ভ্যালু হচ্ছে আমাদের এস বি কত 328.691 প্লাস, লেট মি চেক, 328.4। এটা দশমিকের ভেরিয়েশনের কারণে এটা সমস্যা নাই। তো 328 দশমিক আমরা আমরা মোর অ্যাকুরেটলি ক্যালকুলেশন করেছি, তো আমাদের রেজাল্টটাই মোর অ্যাকুরেট বইয়ের তুলনায়। 691.5 এত কেভিএ, আর হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অফ বি, এটাকেও হিসাব করে আমি একটু বইয়ের সাথে দেখবো। কস 27 দশমিক, এই যে এখানকার যে অ্যাঙ্গেলটা সেটার খালি কস থিটা, আর কিছুই না, 742 ডিগ্রি। তাহলে এটাকেও একটু হিসাব করি,
cos 27.742 ডিগ্রি, এটাকে হিসাব করলে আমাদের আসতেছে 0.885। হ্যাঁ, ওদের 0.885ই আসছে। কতটা অ্যাকুরেট আমরা হিসাব করেছি, যে ফেরেদার বইয়ের সাথে আমি মিলায় ফেলছি। তাহলে 0.885 ল্যাগিং। তো থ্রি ফেজ ট্রান্সফরমারের একদম যে প্রথমকার যে বেসিক ম্যাথ গুলো প্রায় 11টা, সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই 11টা ম্যাথই ছিল থেরেদার বইয়ের। এগুলো কিন্তু অলরেডি আমি শেষ করে দিলাম। এরপরে আমি এই থ্রি ফেজ ট্রান্সফর্মের নেক্সট টপিক ওপেন, ডেল্টা, স্কট কানেকশন, টি কানেকশন, এগুলো বেশ কিছু কনসেপ্ট আমার আছে। সেগুলোর অবশ্যই আগে থিওরিটা দিতে হবে, তা না হলে ওগুলোর প্রবলেম আপনারা সলভ করতে পারবেন না। তো সেগুলো আমি ঠান্ডা মাথায় খুব সহজভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।